তো আলো থাকতে থাকতে বেরিয়ে গেলাম। এখন দেখা যাক সময় মতো পৌঁছাতে পারি কিনা। সূর্য ডোবার আগে দেখা যাক, জায়গা মতো যদি পৌঁছাতে পারি তাহলে আপনাদেরকে সুন্দর একটা দৃশ্য দেখাতে পারবো। তো ফাইনালি চলে এসেছি। এটার ওপারেই হচ্ছে আমার গন্তব্য। তো আমি প্রায় চলে এসেছি, আর হয়তো 10-12 মিনিটের মতো লাগবে। তো সূর্য ডুবতে এখনও আরও ওই যে সেম আমার যাইতে যতক্ষণ, সূর্য ডুবতে ততক্ষণ। সো দেখা যাক সূর্য ডুবার আগে যাইতে পারি কিনা। আসসালামু আলাইকুম, আমি সাদ আছি আপনাদের সাথে আমার একটা নতুন ভিডিও নিয়ে। তো এই ভিডিওটা আজকে বানানোর উদ্দেশ্য হলো আমার আজকে ভার্সিটি অফ। তো আমি আজকে লাঞ্চ করে নিয়েছি, এখন বাজছে প্রায় 3:30টার মতো। তো একটা জায়গায় যাব, একটা সুন্দর জায়গায়, যেখানে আপনাকে দেখাবো আপনাদেরকে। তো জায়গাটা খুবই সুন্দর লাগছে আমার কাছে। যদিও আমি জায়গাটা গাড়িতে দেখছি, চলন্ত গাড়িতে। তো ভাবলাম যে আজকে সচক্ষে গিয়ে স্থিরভাবে জায়গাটা একটু ভালো মতো দেখি, প্লাস আপনাদেরকেও দেখাই। জায়গাটা আমার যদিও ভালো লাগছে, সেজন্যই যাওয়ার ইচ্ছা। এখন দেখি যাওয়ার পর কেমন লাগে। তো কোথায় যাচ্ছি সেটা দেখার জন্য সাথেই থাকুন। আর সবচেয়ে জরুরি কথা হচ্ছে, সেটা হচ্ছে এখন এখন যদি আমি রেডি হয়ে তাড়াতাড়ি বের না হই তাহলে আমি সানলাইট পাবো না গিয়ে। আর ওই জায়গায় সানলাইট না পাইলে জায়গাটা দেখে মজা পাবো না। সো কথা না বেরিয়ে তাড়াতাড়ি রেডি হয়ে নিই, যেতে যেতে কথা হবে ইনশাল্লাহ। তো আলো থাকতে থাকতে বেরিয়ে গেলাম। এখন দেখা যাক সময় মতো পৌঁছাতে পারি কিনা। সূর্য ডোবার আগে দেখা যাক, জায়গা মতো যদি পৌঁছাতে পারি তাহলে আপনাদেরকে সুন্দর একটা দৃশ্য দেখাতে পারবো। আশা করি পৌঁছানো যাবে। তো দেখা যাক পৌঁছাতে পারি কিনা। তো হ্যাঁ, নীল আকাশে সাদা চাঁদ। দিনের বেলায় সূর্য ডোবার আগে চাঁদ দেখে নিলাম। তো যেতে থাকি, দেখা যাক। তো দেখুন, এখান থেকে আসলে চাঁদটা ঠিকমতো বোঝা যাচ্ছে, জুম করলে ফেটে যায়, যার কারণে হয়তো ক্যামেরায় অতটা সুন্দর লাগে না। বাস্তবে আসলে খুবই সুন্দর লাগতেছে চাঁদটা। আর আপনাদেরকে আসলে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যখন আমি রোডে থাকি তখন গাড়ির জন্য আসলে আউট অনেক সাউন্ড হয় সাইড থেকে। তো আপনারা প্লিজ ওটা ইগনোর করবেন, কারণ দেখা যায় গাড়ি চলাচলের সাউন্ড তো আর আমি এখানে করতে পারি না, অ্যাভয়েড করতে পারবো না, যেহেতু রাস্তা দিয়ে যাতায়াত করতে হবে। তো আমি প্রায় চলে এসেছি, আর হয়তো 10-12 মিনিটের মতো লাগবে। তো সূর্য ডুবতে এখনও আরও ওই যে সেম আমার যাইতে যতক্ষণ, সূর্য ডুবতে ততক্ষণ। সো দেখা যাক সূর্য ডুবার আগে যাইতে পারি কিনা। তবে সত্যি কথা বলতে কি, আমি যেখানে যাচ্ছি সেখানে হয়তো সানসেট দেখা যায় না, কিন্তু তারপরও ডে লাইট না থাকলে আসলে কোনো সিনারি বলেন বা কোনো জায়গা বলেন, সেটা দেখে উপভোগ করা যায় না। সো আমি চাচ্ছি সানসেটের আগে যাইতে, যেন ডে লাইটটা অন্তত থাকে। আমার কাছে এই চাঁদটা এতটাই আকর্ষণীয় লাগতেছে যে আমি আসলে চোখটা সরাইতে পারতেছি না, যার কারণে বারবার ক্লিপটা নিচ্ছি এই চাঁদের। আপনারা হয়তো ক্যামেরাতে দেখে এতটা আকর্ষণীয় ফিল করবেন না বা আকর্ষিত হবেন না, কিন্তু বাস্তবে এটা দেখতে খুবই সুন্দর লাগতেছে। এটা মূলত একটা ট্রেন লাইন, এখানে দিয়ে যাওয়া যায়। তো আমার যেহেতু এখন দেরি হয়ে গিয়েছে, তো আমি আগে আমার মেইন উদ্দেশ্য যেখানে, সেখানে আগে যাই। যাওয়ার পথে ইনশাল্লাহ যদি সময় পাই তাহলে দেখিয়ে নিয়ে যাব ইনশাল্লাহ। তো ফাইনালি চলে এসেছি। এটার ওপারেই হচ্ছে আমার গন্তব্য, মানে লেক। যেই লেকটা আজকে আপনাদেরকে দেখানোর জন্য আমি আসলাম, কিন্তু দুর্ভাগ্যর বিষয় হচ্ছে আস্তে আস্তে সূর্যাস্ত হয়ে গেছে। কিন্তু ডে লাইট যদিও আছে এখনও কিছুটা, ভিডিওতে লাইটের মানে কি বলে সেটা, বাস্তবে খালি চোখে দেখতে গেলে তো লাইটটা বেশিই লাগে। তো ক্যামেরাতে দেখা যায় সুন্দর মতো যদি ফোটাতে হয় তাহলে একটু পর্যাপ্ত পরিমাণে লাইট প্রয়োজন, যেটা হয়তো নাই।
তবুও যতটুকু আছে ততটুকুর মধ্যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। তো যেতে যেতে এখানে একটা বাড়ি দেখতে পারলাম। এটা এখন ডিসেম্বরের মাস, তো ক্রিসমাস কাছে হয়ে গেছে। সো ক্রিসমাসের জন্য প্রায় বাড়িতে এখানে একটু মানে কি বলে সেটা সাজানো গোছানো থাকে। তো আপনারা মনে করবেন না যে আমি হাঁটতে হাঁটতে হাঁপাইয়ে গেছি, এটা আসলে শীত। তো যদিও অত বেশি শীত না, তারপরও দেখা গেছে যে একটু তো হাঁটলে দেখা যায় একটু তো সমস্যা হয়ই শ্বাস নিতে। আর এখানে শীতও আছে মোটামুটি। তো ফাইনালি চলে এসেছি এই যে পাশে, তো পানি দেখা যাইতেছে। তো চলুন এই পথ ধরে আগাই। এই যে দেখেন হাঁস, যদিও এখান থেকে বোঝা যাচ্ছে না, কাছাকাছি গেলে পরে যদি থাকে তখন দেখানো যাবে। সাদা সাদা হাঁস, দেখতে খুব সুন্দর লাগতেছে। আর মেইনলি এই পাশে কিছু সিটিংয়ের জন্য ব্যবস্থা রয়েছে। এখানে যদি সময় নিয়ে আসা যেত তাহলে এখানে বসে থেকে দেখা যেত, এনজয় করা যেত। তো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, কতটুকু দেখাতে পারছি বা কতটুকু বোঝা যাচ্ছে আমি জানি না। আমার আসতে আসতে 10 মিনিট লেট হয়ে গেল। আসলে হাঁটতে হাঁটতে আমি একটু দূরের রাস্তা ধরে ফেলেছিলাম, যেটা শর্টকাট ছিল সেটা মিস করে গেছি। তো যার কারণে আরও আসতে দেরি হয়ে গেছে। তো ওই পাশে একটা ব্রিজ আছে, দেখি ওইখানে যেতে পারি কিনা। হ্যাঁ দেখেন কত বড় হাঁস, এটা অনেক বড়, দেখতে খুবই কিউট লাগে। আর এই পাশে সাদার সাথে একটা অ্যাশ কালার। আপনাদেরকে এখন সুন্দর করে আসলে লেকটাকে দেখাই। এতক্ষণ তো হাঁটছিলাম, একটা সুন্দর জায়গা খুঁজছিলাম যেখানে একটু দাঁড়ানো যাবে। সো মাত্র দাঁড়ালাম। আসলে কি একটা জিনিস বলি, সেটা হচ্ছে পানি এমন একটা জায়গা যেখানে আপনি দিনে থাকুন বা রাতে থাকুন, দেখতে ভালোই লাগে, থাকতে ভালো লাগে। আপনারা হয়তো বলবেন যে আমি সময় মতো আসতে পারিনি বা দিনের আলোতে আসতে পারিনি বলে এই কথা বলছি, কিন্তু যারা আসলে থেকেছে তারা বুঝতে পারবে। আপনি নদী বলেন, সমুদ্র বলেন বা এরকম লেক বলেন বা যাই বলেন না কেন, এরকম জায়গাতে দিনের বেলা থাকতে যেরকম মজা, রাতের বেলা থাকতেও ঠিক একই রকম মজা। তো এখানে কিছুক্ষণ থাকবো। ওই পাশে মেবি কোনো রেস্টুরেন্ট আছে, আমি ওদিকে আর যাবো না। এখানে কিছুক্ষণ থাকি, থাকার পর হচ্ছে আবার চলে যাব। তো মূলত আপনাদেরকে এই লেকটা দেখানোর জন্য আজকে আসলাম। তবে খুব আফসোস হইতেছে যে কিছুক্ষণ আগে যদি আসতে পারতাম, দিনের আলোতে আসতে পারলে আপনাদেরকে আসলে আরও ভালোভাবে এটা দেখানো যেত। তো ব্যাপার না, এখন কথা হচ্ছে এই লেকটা আপনারা দিনের আলোতে দেখতে চান কি না সেটা জানাবেন। আর আপনাদেরকে আসলে হ্যাঁ কি বলে লেকটার নাম আমি আপনাদেরকে বলে দিই, সেটা হচ্ছে রৌথ লেক মেবি। এটার পাশে একটা পার্ক আছে। পার্ক বলতে কি এখানে হচ্ছে ওই গাছপালা থাকুক বা খোলা মাঠের মতো থাকুক যেখানে বাচ্চারা খেলতে পারে, সেটাই হচ্ছে পার্ক বলে। তো এই পার্কের এটার পাশে একটা পার্ক আছে, যে পার্কের নাম হচ্ছে রৌথ পার্ক।
তো পার্কের নাম আর হচ্ছে লেকের নামটা একই। আমার কাছে তো খুবই ভালো লাগছে, আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন। যদিও দিনের আলোতে দেখাইতে পারলে আমারও ভালো লাগতো, আপনাদেরও ভালো লাগতো। তো যতটুকু পারলাম অতটুকুর মধ্যে আপনারা জানিয়ে দিন কীরকম লাগছে। আমার কাছে তো খুবই ভালো লাগছে। ওই পাশে একটা সাদা মিনারের মতো আছে, তো ওইটা কিসের মিনার আমি আসলে বুঝতে পারছি না। আর সবচেয়ে বেশি এনজয়েবল জিনিস হচ্ছে এই হাঁস, যে হাঁসগুলো আসলেই খুবই মনোমুগ্ধকর। এখানে বিভিন্ন কালারের ঘাস আছে, যেমন ধরেন এখানে যেমন দেখা যাচ্ছে অ্যাশ কালারের, আবার কিছু আছে ফুল বডি সাদা, সেগুলোও আছে। তো মোট কথা আমি এনজয় করছি, কিন্তু যেহেতু ভিডিও বানালাম আপনাদের জন্য, আপনারা কতটুকু এনজয় করলেন জানাবেন। আর হ্যাঁ, যেটা বললাম যে দিনের আলোতে দেখতে চান কিনা সেটাও জানাবেন। আসলে কি দিনের আলো যদি পর্যাপ্ত পরিমাণে না থাকে তখন দেখা যায় যে ক্যাপচারিংটা মানে কি বলে ভিডিওটা ফেটে যায়, বা ধরেন আলোর পর্যাপ্ততা না থাকলে তখন স্বাভাবিকভাবেই যদি আলো ঠিকমতো না পায় তাহলে তো সিনারি ঠিকমতো বোঝা যাবে না। তবুও আমি চেষ্টা করেছি যতটুকু ক্লিয়ার করার। তবে দিনের আলোতে যদি দেখতে চান তাহলে আবার আসবো ইনশাল্লাহ। তো এই হচ্ছে সেই রেস্টুরেন্ট যেটার কথা আপনাদেরকে তখন বললাম। আর এটার পাশেই দেখেন এখানে কত সুন্দর একটা সিনারি। সত্যি বলতে এটার যে সাউন্ড, এই সাউন্ডটা শুনতেও কেন যেন অনেক বেশি ভালো লাগে। তো আর এটা হচ্ছে সেই ব্রিজ, যে ব্রিজের কথাটা আপনাদেরকে বললাম যে একটা ব্রিজ আছে। তো আমি এখন সেই ব্রিজের উপরেই আছি। তো এখান থেকে আসলে এটা হচ্ছে ওই যে ক্লক টাওয়ারের মতো অনেকটা, যেটা দূরের থেকে দেখতে অনেকটা ওই যে মিনারের মতো লাগছিল। তো এই হচ্ছে ব্রিজ থেকে লেকের ভিউ। এখন প্রায় অন্ধকার হয়ে গিয়েছে, যার কারণে অনেকটা ফাটা ফাটা। তো দেখতে খুবই সুন্দর লাগে, শুধু পানি আর পানি। আর পাশে যদি এরকম একটা ফোয়ারার শব্দ থাকে তাহলে তো আরও বেশি অনেক মন জয় করে নেয়। সিনারি বলেন, সাউন্ড বলেন, সব কিছুই একদম জোস। তো অন্ধকার হয়ে গিয়েছে, দেখি আর কতক্ষণ থাকি, তারপর হচ্ছে চলে যাব। আর দেখা যাক। তো মাত্র বাসায় এসে ফ্রেশ হলাম। তো এখন কথা হচ্ছে, আপনাদেরকে বলেছিলাম যে আসার সময় ট্রেন স্টেশনটা দেখিয়ে আনবো, কিন্তু আমি যখন গেলাম তো ট্রেন স্টেশনে যাওয়ার পরে দেখলাম যে ট্রেনের যে টাইমিং, সেই টাইম টেবিলটা অনেক দূরে, মানে নেক্সট ট্রেন যখন আসবে সেই টাইমটা হচ্ছিল প্রায় অনেক দেরি হতো। তো ভাবলাম যে আপনাদের যেহেতু ট্রেন দেখাতে পারবো না, তো শুধু শুধু দেখায় কী লাভ। আর আমি আসার পথে রাস্তায় কোনো ভিডিও নিইনি, তার কারণ হচ্ছে যেহেতু রাত হয়ে গেছে তো অন্ধকার। এমনিতে আমার আসলে আমি নিজেই যেটা বলে আর কি, নিজেই স্যাটিসফাইড না। তো যেহেতু অন্ধকার হয়ে গেছে আর এজন্যই দেখানো হয়নি আপনাদেরকে। তো আর আমি যদিও চাইছিলাম ভিডিওটা সকাল সকালই করব, মানে সকাল সকালে আমি, বা ধরেন দুপুরের মধ্যে যদি আমি ওখানে চলে যেতে পারতাম তাহলে ভালো হতো। আমার ইচ্ছা ছিল, আমি সকালে ঘুম থেকে উঠছিলাম তাড়াতাড়ি, কিন্তু কথা হচ্ছে কোনো একটা কারণে আমার আর যাওয়া হয়নি। তো আমি আবারও আপনাদেরকে বলছি, যদি দিনের বেলা দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আমি অবশ্যই আপনাদেরকে দিনের বেলা ওই লেকে নিয়ে যাব, আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং পাশে থাকার জন্য সাবস্ক্রাইব বাটনে প্রেস করে বেল আইকনটি চেপে দেবেন। ধন্যবাদ।